সকলে পড়ুন আমিন। মোহতারাম হাজিরিন, লম্বা কোনো ভূমিকার দিকে না গিয়ে সরাসরি আপনাদের খেদমতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পর্দা। পর্দার গুরুত্ব এবং কি ফজিলত। খুবই অল্প সময় আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর পবিত্র কুরআনুল কারিমে কত বিষয় আছে, নামাজ, রোজা, হজ, জিহাদ, আরও কত বিষয়, এই সবগুলির মধ্যে আপনি পর্দাকে কেন বেছে নিলেন? পর্দার আলোচনা কেন আপনি করতে চান? মোহতারাম হাজিরিন, এই বিষয়টা বোঝার জন্য আপনাদের খেদমতে আমি একটা কথা বললেই আপনারা বুঝতে পারবেন। দিন যত করাচ্ছে মুসলমানের নারী পর্দাশীল হচ্ছে না পর্দাহীন হচ্ছে? আওয়াজ করে বলেন, আর একটু জোরে বলেন। দিন যত করাচ্ছে মুসলিম নারী, মুসলমানের কন্যা, তারা পর্দাশীল হচ্ছে না, তারা পর্দাহীন হচ্ছে। একটা সময় আমরা মুরব্বীদের কাছ থেকে শুনেছি, ঘরের মধ্যে যদি দাদা দাদির জন্য 12 হাত কাপড়ের জায়গায় 10 হাত কাপড় কিনে আনতো, ওই দাদি দাদার সাথে ঝগড়া লাগাইতো, বলতো তুমি আমার জন্য এই 12 হাত কাপড়ের মধ্যে 10 হাত কাপড় কিনে নিয়ে আসছো, এই কাপড় পরে আমার আঁচল হয় না, আমার পিঠ ঢাকে না, আমার বুক ঢাকে না, এই কাপড় পরে আমি আমার কিভাবে সন্তানের সামনে দাঁড়াবো? এই কাপড় পরিধান করে আমি কিভাবে আমার ভাইয়ের সামনে দাঁড়াবো, আমার শ্বশুরের সামনে দাঁড়াবো, আমার মেয়ের জামার সামনে আমি দাঁড়াবো? এইভাবে একজন দাদি দাদার সাথে ঝগড়া লাগাইতো। আপনারা দেখছেন কি দেখেন নাই? আওয়াজ করে বলেন তো। আওয়াজই করে না, মনে হয় অদ্ভুত কোনো কথা বললাম। দেখেন, শুনেন না আপনারা? 12 হাত কাপড়ের জায়গায় 2 হাত কাপড় কম এনেছে, 1 হাত কাপড় কম এনেছে, তাই দাদি সহ্য করতে পারতো না, ঝগড়া লাগাইতো তার হাজবেন্ডের সাথে। আর ওই দাদির পরবর্তী প্রজন্ম নাতনি এসে এখন কি পরে? শর্ট কামিজ পরে। কি পরে বলুন তো দেখি? শর্ট কামিজ পরে। ও মুসলমান, এই দৃষ্টান্তই প্রমাণ বহন করে, দিন যত করাচ্ছে মুসলিম সমাজের মুসলিম রমণীরা, মুসলিম নারীরা পর্দা থেকে ততই দূরে চলে যাচ্ছে। ঠিক না বেঠিক? এজন্যই আপনাদের খেদমতে আমি পর্দা সম্পর্কে আলোচনা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়ানিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আর একটু জোরে আয়াত শেষ হলে আল্লাহু আকবার বলতে পারবেন না ইনশাআল্লাহ? নাকি শীতে একবারে জমে গেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। হে আল্লাহর পয়গম্বর, কুল আপনি বলে দিন, আজওয়াজিকা আপনার পবিত্রতমা স্ত্রীদেরকে, আমাদের আম্মা জানদেরকে বলে দিন, লিআজওয়াজিকা ওয়া বানাতিক আপনার কন্যাদেরকে আপনি বলে দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ওয়া নিসাইল মুমিনিন এবং সমগ্র মুমিনদের নারীদেরকে বলে দিন
এই আয়াতের মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যার মধ্যে লিখেন, কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে, প্রত্যেকটা মুমিনের মুমিনা, প্রত্যেকটা মুসলিম রমণী নারী এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, তাহলে আজকে আমি আপনাদের খেদমতে আলোচনা করছি এই আয়াতের ব্যাখ্যায় আমার মা বোন আছে না নাই? আপনার মা বোন স্ত্রী কন্যা আছে না নাই? ওয়ানিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, বলে তারা যেন চাদরটা সুন্দর করে ছেড়ে দেয়, তার পোশাক যেন ঢিলে ঢালা সুন্দর হয়, সুন্দর বলতে আকর্ষণীয় যেন না হয়, পরপুরুষের চোখ যেন না ধরে থাকে। তাহলে এই পর্দা করলে, চাদর ব্যবহার করলে, বুরকা পরলে ফায়দা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। যালিকা আদনা আইয়ুরাফনা এর ফায়দা হচ্ছে এটা যে মুসলিম রমণী, মুসলিম নারী, সতী সাধুরী নারী, আজাদ নারী, স্বাধীনা নারী, এটা উম্মত বুঝতে পারবে, রাস্তার ছেলেরাও বুঝতে পারবে এটা বোরকা পরেছে, এটা সম্ভ্রান্ত নারী। এই নারীর পিছনে লাগা যাবে না, এই নারীর সাথে উল্টা পাল্টা আচরণ করা যাবে না, ঠিক না ঠিক? মুসলমান ভাইরা রে আমার, ফালা ইউযাইন সাথে সাথে আরেকটা ফায়দা হচ্ছে এই সমস্ত নারীদেরকে কেউ উল্টা পাল্টা আজে বাজে ডিস্টার্ব করবে না, এই নারীরা লাঞ্ছিত হবে না। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল, পরম করুণাময়, ঠিক না ঠিক? মুসলমান ভাইরা রে আমার, পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন থেকে আমি একটু আপনাদের খেদমতে বলে বিশ্ব সেরা নারীদের মধ্য থেকে একটা নারীর জীবনী কিঞ্চিত আপনাদেরকে শোনাইতে চাই। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি। ও মুসলমান, ইমরানের স্ত্রী হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান আল্লাহকে বলেন, আল্লাহ ইন্নী নাযারতু লির-রাহমান, ইন্নী নাযারতু আমি মান্নত করেছি, মুহাররান ফাতাকাব্বাল মিন্নি। ও রব্বুল আলামিন, ও বাইতুল মুকদ্দাসের রব, রব্বে কাবা, আমার পেটের মধ্যে যেই সন্তানটা আসবে এই সন্তানটা আপনার ঘরের জন্য, বাইতুল মুকদ্দাসের জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহু আকবার। বাইতুল মুকদ্দাস পরিষ্কার করার জন্য, বাইতুল মুকদ্দাস সাফ করার জন্য একজন মা তার সন্তানকে আল্লাহর কাছে, সন্তানটা দুনিয়াতে আসার আগেই মান্নত করেছে। আল্লাহু আকবার বলেন, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। মুসলমান ভাইরা রে আমার, একজন মা তার সন্তানকে বাইতুল মুকদ্দাস, আল্লাহর ঘর, এই ঘরকে পরিষ্কার করার জন্য তার সন্তানকে নিবেদিত করলো, সন্তানকে মান্নত করে দিল। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া তাহহির, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনাকে জমিনের মধ্যে পাঠিয়েছি জাহান্নামী মানুষদেরকে জান্নাতমুখী করার জন্য। ও পয়গম্বর,
আপনাকে জমিনে পাঠিয়েছি বলে মসজিদ ভোলা মানুষদেরকে মসজিদমুখী করার জন্য, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর দিকে করার জন্য। ও পয়গম্বর, সাথে সাথে আপনি আমার ঘরটা বানাইবেন, আর সাথে সাথে ওয়াতাহির আমার ঘরটা আপনি পবিত্র সাফ পরিষ্কার করবেন। মুসলমান, দুঃখ আর আফসোস আর পরিতাপের বিষয় হলো, যেখানে পয়গম্বর আলাইহিমুসসালাম তারা নিজে আল্লাহর ঘরকে পরিষ্কার করতেন, যেখানে বাইতুল মুকাদ্দাসের জন্য একজন রমণী ইসলামী নারী সে তার সন্তানকে তার গর্ভে আসার পরেই মান্যত করতেছেন যে আমার এই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাস সাফ আর পরিষ্কার করার জন্য আল্লাহর জন্য বাজেট দিয়ে দিলাম। মসজিদে ইমাম সাহেবের সাথে, খতিব সাহেবের সাথে এবং মসজিদ যারা পরিষ্কার করে ক্লিন করে তাদের সাথে উল্টা পাল্টা ব্যবহার করার মতো সন্তান আমাদের সমাজে আছে না নাই? আছে না? ওয়াতাহির বাইতা লিত-তাইফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমার ঘরকে পরিষ্কার করবেন। একজন নারী তার কন্যাকে বাজেট দিয়ে দিলেন, আমার মেয়ে আল্লাহর ঘরকে পরিষ্কার করবে। আজকে তুমি কয় টাকার মালিক হয়েছে দোস্ত? তুমি এসে মসজিদের ইমাম সাহেবকে, খতিব সাহেবকে ময়লা হুজুর দেখেন না? শহর গ্রামে দেখবেন গিয়ে যে যারা পরিষ্কার করে, যারা মুয়াজ্জিন আছে, খাদেম আছে, তাদের সাথে জারি দিয়ে কথা বলে, ময়লা দেখেন না? আছে না নাই? মুসলমান, যদি ইসলামী মাইন্ডের ন্যূনতম জ্ঞান আপনার মধ্যে থাকে, আপনি নিজে খুঁজবেন ময়লা কোথায় আছে। আমার শরীরে রক্ত থাকা পর্যন্ত আল্লাহর ঘরের ময়লা আমি পরিষ্কার করব, আমি কাউকেই বলবো না। ঠিক না বে ঠিক? এটা কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা? আওয়াজ করে বলেন। আজ থেকে ওয়াদা করে যাবেন যে জিন্দেগিতে নিজে পরিষ্কার করব, আমার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আমি আর কাউকেই টাকা দিয়ে রাখলেও তাকে বলবো না আল্লাহর ঘরের ময়লা কেন পরিষ্কার হলো না, এই দায় আমি কাউকেই দিব না। ঠিক না বে ঠিক? যদি মানতে পারেন তো আবু বকর, না মানলে আবু জেহেল, মানলে জান্নাতি, না মানলে। ও মুসলমান, কোরআনের কথা একটু দিতে লাগবে। বড় ঘর বাইতুল্লাহ কি? বাইতুল্লাহ ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। মুসলমান ভাইরা রে আমার, সর্বপ্রথম যে ঘর আল্লাহ বানিয়েছেন বাইতুল্লাহ, কালো গিলা পলা ঘর, ওই ঘরে সকলের যাইতে মনে চায়। হজ কি মাহনে জব জব আয়ে, হজ কি মাহনে জব জব আয়ে, দিল মে আগ লগ जाए, तू अंगर सब जाई मदीना हमको ना ले जाए। हज की महीने जब जब आए, दिल में आग लग जाए, तू अंगर सब जाई मदीना हमको ना ले जाए। এই বাইতুল্লাহর একজন ইমাম সাহেব আপনারা সকলেই চিনেন। ও মুসলমান, আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ সারা বিশ্বের সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ ঘর, কাবা ঘর, যে ঘরের দিকে আমরা নামাজ পড়ি। ঠিক না বে ঠিক? মৃত্যুর পরে আমরা যে ঘরের দিকে ঘুরে শুয়ে থাকি। ঠিক না বে ঠিক? ও মুসলমান, ওই ঘরের ইমাম মানে সারা বিশ্বের ইমাম। আল্লাহু আকবার। সারা বিশ্বের ইমাম। এই ইমাম আপনি অনলাইনেও দেখবেন, অনলাইনে গুগলে সার্চ করে দেখবেন, এই আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ ওই কাবা ঘরে সাফ করার জন্য, ক্লিন করার জন্য কোটি কোটি টাকা দিয়ে খাদেম রাখা হয়েছে। মাঝে মধ্যেই আল্লাহর এই বান্দা তামাম বিশ্বে যার সুনাম সুখ্যাতি, তামাম বিশ্বের ইমাম যেই লোকটা, এই লোকটা ওই মেশিন, যেই মেশিনের মাধ্যমে ক্লিন করা হয়, পরিষ্কার করা হয়, এই মেশিনের মধ্যে ঢুকে আল্লাহর বান্দা একটা একটা করে আল্লাহর ঘরের ময়লা পরিষ্কার করে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, সারা বিশ্বের যে আল্লাহর ঘর, সারা বিশ্বের সমস্ত মুসলমানদের ইমাম হলো আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ। ইনার থেকে সম্মান কি আমার বেশি না আপনার বেশি?
ও মুসলমান, তার যদি সম্মান বেশি হয়ে থাকে, আমার যদি সম্মান কম হয়ে থাকে, আপনার যদি সম্মান তার থেকে কম হয়ে থাকে, আমার সম্মান যদি তার থেকে কম হয়ে থাকে, ও মুসলমান, সেই লোকটা আল্লাহর ঘর পরিষ্কার করে নিজের স্বাচ্ছন্দ্য বোধ করে, গৌরব করে, নিজেকে আনন্দিত করে, তাহলে আমি আর আপনি মৃত্যু পর্যন্ত আল্লাহর ঘর পরিষ্কার করতে পারবো কি পারবো না? এ হলো একটা শিক্ষা, বাসখান দিয়ে আমি একটা বলে দিলাম। তো আমরা ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত যেখানে যাই, শ্বশুরবাড়ি যান, সফরে যান, যত জায়গায় যান, আমার এক উস্তাদ বলছিলেন, সময় তো আমার খুবই কম, খুব তাড়াতাড়ি বলতেছি। আমার এক উস্তাদ, আমি টাঙ্গাইলে হেফজো পড়েছি, আব্দুল আজিজ ভাই তার কাছে পড়েছে। আব্দুল আজিজ ভাই আমার হেফজো খানার সাথী, একবারে ছোটবেলার সাথী, ইফতা পর্যন্ত একসাথে পড়েছি আমরা, খুব ভালো মানুষ। তো আব্দুল আজিজ ভাই এবং আমি একসাথেই এক উস্তাদের কাছে পড়েছি। হুজুরে এক জায়গায় সফরে গিয়েছেন, ওখানে গিয়ে দেখেন যে ওই পাশে যে মসজিদ, জিন্দিগিতে নামাজও পড়তে আসে না, এত পরিমাণ ময়লা দিয়ে ভরা, বলে ওখানে আর মানুষ নামাজ পড়ার কোনো রুচি হয় না। হুজুর বলেন যে আমি একটা একটা করে সব ময়লা পরিষ্কার করলাম। আল্লাহু আকবার। ও মুসলমান, সেদিকে যাওয়ার সুযোগ আমার নেই। আপনি আত্মীয় বাড়ি যান, যেদিকে যান, যেখানে যান, আল্লাহর ঘরের ময়লা দেখলে সর্বপ্রথম আগে এগিয়ে যেতে হবে। পারবেন কি পারবেন না? আওয়াজ করে বলে। এগুলি শেখাচ্ছে, আর শিক্ষার্থীরা বলতেছে যে আগে একটা সময় আমাদের লজ্জা হতো, আমরা পরস্পর বন্ধুকে, ফ্রেন্ডকে আমরা বলতে পারতাম না। মেয়ে বলতেছে আমার বান্ধবীকে আমি বলতে পারতাম না, এখন আমাদের লজ্জা হয় না। শিক্ষক বলতেছে প্রথমে আমরা জড়সড় হয়ে যেতাম লজ্জায়, এখন আমাদের লজ্জা হয় না। মেয়ে বলতেছে, শিক্ষার্থী বলতেছে আমি আমার ওই সময়ের কথা আমার বাবাকেও বলতে পারি, আমার ভাইকেও বলতে পারি। যেই মেয়ে তার ভাইকে ওই কথা বলতে পারে, যেই মেয়ে তার বাবাকে ওই কথা বলতে পারে, ওরে ইউসুবিল্লাহ, ওই মেয়ে তো বাবা আর ভাইয়ের সাথে জিনা লিপ্ত হতে পারে। ঠিক না বে ঠিক? মোহতারাম হাজরিন, আজকে এই সমস্ত শিক্ষার মাধ্যমে মুসলিম সমাজের নারীদেরকে অসভ্য বানানো হচ্ছে, বেলাজা বানানো হচ্ছে, বেশরম বানানো হচ্ছে। কারণ হলো মা বোনদের যদি নষ্ট করা যায়, বেলাজা বানানো যায়, তাহলে মা বোনদের পেট অপবিত্র হবে। অপবিত্র পেটের মধ্যে পবিত্র সন্তান আসবে না, অপবিত্র পেটের মধ্যে নাস্তিক ব্লগার আর নাস্তিকরা আসবে। ঠিক না বে ঠিক? তারা আমাদেরকে শেখায় না, মাদেরকে বেলাজা বানায় দাও, মাদেরকে বেশরম বানায় দাও। মা যদি বেলাজা হয়, মা যদি বেশরম হয়, মায়ের পেট অপবিত্র হবে। মা যদি আল্লাহওয়ালি হয়, মা যদি কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, পর্দা করে, ওই মায়ের পেটে মোহাম্মদ বিন কাসিম আসবে, সালাহুদ্দিন আইয়ুবী আসবে, যাদের মাধ্যমে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা আবার মুক্তি পাবে, যাদের মাধ্যমে আরাকানের মুসলমানেরা তাদের মাতৃভূমি আবার ফিরে পাবে। কোন রাম বাম, কোন তাগুতি শক্তির সামনে এই সমস্ত যুবকেরা, এই সমস্ত পুরুষেরা মাথা নত করবে না। ঠিক না বে ঠিক? এজন্য মাদেরকে বেলাজা বানায় দাও, মাদেরকে বেশরম বানায় দাও। মা যদি বেলাজা হয়, মা যদি বেশরম হয়, তাহলে এই মায়ের পেটে সালাহুদ্দিন আইয়ুবী আসবে না। যুগের পর যুগ মুসলমানরা মার খাবে। ও মারিয়াম, তোমার আব্বা ভালো মানুষ ছিল, আম্মা ভালো মানুষ ছিল, তোমার বিবাহ হয়নি, তুমি সন্তান নিয়ে কওমের নিকটে আমাদের নিকট আসছো, কি ব্যাপার, কি ব্যাপার? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা না বলে বলেন ফাশারাত ইলাই। আল্লাহু আকবার। ইশারা করতেছেন, এই সন্তানের দিকে ইশারা করে। ফাশারাত ইলাই। কওমের লোকেরা কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। লোকেরা বলে কলু, তারা সকলে বলতেছে কাইফা নুকাল্লিমু, আমরা কিভাবে কথা বলবো, মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যে সন্তানটা দোলনায় দোল খায়, এই সন্তানের সাথে আমরা কিভাবে কথা বলবো? কলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নারীর স্ত্রী, একজন মুসলিম নারীর সতীত্ব, তার ইজ্জত আবরু রক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট বাচ্চা হযরত
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর কুদরত জাহির হয়ে যায়। আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে দেয়, পয়গম্বর ঈসা কওমের লোকদের কাছে বলে ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই আমার কওমের লোকেরা, যত সংশয় হয়েছে আমাকে নিয়ে হয়েছে, আমার জন্যই আমার আম্মাকে তোমরা ব্যভিচারিণী বলতেছ। ও কওমের লোকেরা শুনিয়া লও, ক্বালা ইন্নী আবদুল্লাহ, তোমরা আমার আব্বার নাম জিজ্ঞাসা করো, আমার আব্বার পরিচয় চাও। না না না, আমার আব্বার পরিচয় নয়, আমাকে যেই রব সৃষ্টি করেছেন আমি বলতেছি, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি সরাসরি আল্লাহর বান্দা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমার আব্বার পরিচয় লাগবে না, আমি আল্লাহর বান্দা। শুধু আল্লাহর বান্দা নয়, আতানিয়াল কিতাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিতাব দান করেছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, তোমাদের সকলের নবী বানায় আল্লাহ আমাকে জমিনে পাঠাইছেন। মুসলমান সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেন, ইয়া বানি কদ আনজালনা আলাইকুম লিবাসাই ওয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। সূরা আরাফের ১৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বানি কদ আনজালনা আলাইকুম লিবাসা, হে বনি আদম, আমি তোমাদের জন্য লিবাসা আনজালনা আলাইকুম লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক এগুলি পোশাক যা বস্ত্র যা আছে সবগুলি আমি অবতীর্ণ করেছি। বলে অবতীর্ণ করেছি, সাথে সাথে তোমাদের ইজ্জত আবরু আরো সুন্দর করার জন্য, সুন্দর থেকে সুন্দর করার জন্য আমি সব লেবাস পোশাকের ব্যবস্থা করিয়া দিয়েছি। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। ও মুসলমান, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন নারীদের জন্য বলে সুন্দর করে পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন, সকলের জন্য সুন্দর পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন। সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিন, ও নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা পুরুষরা যেন তাদের চক্ষুকে সংযত করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। ও মুসলমান, শুধু কি পুরুষরাই চোখ হেফাজত করলেই হবে, নাকি মা বোনদের সাথে সাথে পর্দা করার দরকার আছে না নাই? ও মুসলমান, আজকে দিন যত করাচ্ছে আমরা দেখতে পাই মুসলমান নারী এবং পুরুষ সবার মধ্যে কাপড় কমতেছে, ঠিক না বে ঠিক? আমি আলোচনার শুরুতেই বলেছিলাম, একজন মা তার 12 হাত কাপড়ের জায়গায় যদি 10 হাত কাপড় নিয়ে আসতো, ওই মা ঝগড়া লাগাইতো। কিন্তু আজকে দেখবেন গ্রামগঞ্জেও দেখবেন, বলে গ্রামগঞ্জের মধ্যে এমন আছে যে মেয়েরা শর্ট কামিজ পরে, টাইট ফিট পোশাক পরে, কোনো মেয়ে মা বোনেরা পর্দা করে, কিন্তু পর্দার সাথে সাথে দেখবেন চেহারাটাও খোলা রাখে। এইটা আছে না নাই? ও মুসলমান, চেহারা যদি খোলা রাখা হয় ওটা পর্দা বলে না, ওটাকে পর্দা বলে না। পর্দা হচ্ছে ওইটা, ইউদনিনা আলাইহিন্না মিন জিলামিন, ইউদনিনা আলাইহিন্না, বলে তার শরীরের উপরে বলে সুন্দর করে চাদরটা বলে জড়িয়ে দিবে, চাদর দ্বারা আবৃত করে রাখবে, এটা হচ্ছে পর্দা। আজকে
আজকে দেখবেন সর্বমহলে সব জায়গায় পুরুষ ছেলে বলেন তারাও কিন্তু থ্রি কোয়ার্টার বলে এই প্যান্ট পরে কি পরে না। ও মুসলমান, একটা হাদিস মনে পড়ল, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها। আল্লাহর পয়গম্বর বলেন দুইটা জাহান্নামীর দল এমন রয়েছে যাদেরকে আমার দুই চোখ দিয়ে আমি তাদেরকে দেখি নাই। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন জাহান্নামীদের দুইটা দল এমন আছে যাদেরকে আমি দেখি নাই। তার মানে আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে যাওয়ার পরে তারা আসবে, ঠিক না ঠিক? তার মধ্যে আজকের আলোচনার সাথে একটা আমার সংশ্লিষ্ট, সেটা হচ্ছে ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাত, এমন মহিলা যারা পোশাক পরে উলঙ্গ থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন যারা পোশাক পরে উলঙ্গ থাকবে, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাত, বলে তারা নিজেরা পুরুষদের প্রতি আকৃষ্ট হবে, পুরুষদেরকেও তাদের প্রতি আকৃষ্ট করবে। আজকে পুরো পোশাক পরে উলঙ্গ এমন মহিলা আছে না নাই? এমন বড় টাইট ফিট পরে পোশাক যদি শক্ত হয় এরপরও বোঝার কায়দা না, সব কিছু স্পষ্ট হয়ে যায়। ও মুসলমান, আর এমন বলে এমন জিলজিলে পাতলা পোশাক পরে ভিতরে সব কিছু দেখা যায়। আল্লাহর পয়গম্বর বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাত, ওই সমস্ত মায়েরা তারা পোশাক পরিধান করেও তারা উলঙ্গ থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন তারা এরকম খোপা করে, বলে চুলগুলি উপরে উপরে সুন্দর করে রাখবে, বলে বুখতি উটের কুজের মতো হেলে তারা খোপা করবে। এগুলি দেখে দেখে পুরুষদের তারা আকৃষ্ট করবে, তারাও আকৃষ্ট হবে। আল্লাহর পয়গম্বর বলেন লা ইয়াদখুলনাল জান্নাহ, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, তারা শুধু জান্নাতে প্রবেশ করবে না এটাই নয়, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, বলে জান্নাতের কাদা ওয়া কাদা, জান্নাতের ঘ্রাণ যদি অনেক দূর থেকে পাওয়া যায় এই সমস্ত মহিলারা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না, যদিও জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যায়। ও মুসলমান, আজকে দেখবেন পুরুষ যারা আছে, ছেলেরা যারা আছে, তাদের পোশাকগুলো কমে যাচ্ছে। বলে তারা বলে হাফ প্যান্ট পরে, আসলে মুসলমান এটা হাফ প্যান্ট না, এটা হচ্ছে বলে আচ্ছা হাফ কাকে বলে, অর্ধেক বলে না, হ্যাঁ, তারা পরে মানে 4 ভাগের 1 ভাগ প্যান্ট, কিন্তু বলে কি হাফ প্যান্ট, এটা জালিয়াতি করে না। ও মুসলমান, দেখবেন যুবকরা পর্যন্ত তারা এরকম হাফ প্যান্ট পরতেছে। ও মুসলমান, বলে পোশাকগুলোই হচ্ছে সম্মান আর পোশাকহীনতাই হচ্ছে অপমান। পোশাক হচ্ছে সম্মান আর পোশাকহীনতাই হচ্ছে অপমান। আপনারা জানেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলে তার স্ত্রীকে নিয়ে জান্নাতে ছিলেন, আমাদের আম্মা জানকে নিয়ে, যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন তারা কন্দম ফল খেয়ে ফেললেন, এরপরে জান্নাতি পোশাক তাদের থেকে পড়ছে না পড়ে নাই। ও মুসলমান, সঙ্গে সঙ্গে তারা তারা শুরু করে দিয়েছে, তারা জান্নাতের ওরাকিল জান্নাতের পাতাগুলি নিয়ে তারা এরকম ভাবে তাদের বলে ইজ্জত আবরু সবগুলো তারা বলে ঠিকঠাক করতেছে। বোঝা গেল পোশাকই সম্মান, পোশাকহীনতা অপমান, ঠিক না ঠিক? পোশাক সম্মান, পোশাকহীনতাই অপমান। কিন্তু আজ দুঃখের বিষয় হচ্ছে দিন যত করাচ্ছে মুসলিম নারী পুরুষ সবার পোশাকই ছোট হচ্ছে, ঠিক না ঠিক? আমার এই নলেজে আমি যেটা বুঝি সেটা হচ্ছে সমাজের মধ্যে পোশাক খুলতে চায় 2 শ্রেণীর লোক।
একটা হচ্ছে ওয়াপ্রো বাচ্চা, এই বাচ্চা পোশাক খুলতে চায়, ঠিক না বা ঠিক? ও মুসলমান, এটাও দেখেছি বাচ্চা যদিও পোশাক খুলতে চায়, কিন্তু বাচ্চার যেই গার্ডিয়ান আছে তারা কিন্তু পোশাকটা আবার সুন্দর করে পরিয়ে দেয়, ঠিক না বা ঠিক? ও মুসলমান, তাহলে পোশাক একজন বাচ্চা খুলতে চায়, স্বেচ্ছায় খুলতে চায়, পোশাক কমাইতে চায়, একটা অপ্রাপ্ত বয়স্ক বলে বাচ্চা, আর একটা হচ্ছে মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, ঠিক না বা ঠিক? আমরা দেখেছি ছোট বাচ্চা পোশাক খুলতে চায়, সাথে সাথে এটাও দেখেছি যে একজন পাগল, মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, সেও পোশাক খুলতে চায়। আমরা এটাও দেখেছি ওই পাগলের যদি গার্ডিয়ান সচেতন হয়, তাহলে ওই পাগলের গার্ডিয়ানরা যথাসম্ভব তাড়াতাড়ি করে আবার পোশাক পরিয়ে দেয়, ঠিক না বা ঠিক? আজকে দেখেন আমাদের সমাজের উকিল যারা আছেন, জজ তার সামনে যখন যায়, এই উকিল সাহেব বাসার মধ্যে হয়তো ওই 3/4 প্যান্ট পরতে পারেন, কিন্তু এই উকিল যখন তার অফিসে থাকে তখন কি এই 3/4 প্যান্ট পরে নাকি? তা কিন্তু পরে না। অমুসলমান, পোশাক সম্মান, পোশাকহীনতা অপমান, এটা বোঝানোর জন্য আমি এটা এখানে আসছে। এই উকিলকে দেখবেন সে সুন্দর করে পোশাক পরছে, বাসার মধ্যে যেই পোশাক পরের থেকে এক্সেস আরো বেশি পরে, সেটাকে পুলিশে দেখবেন তাই লাগায়। অমুসলমান বলে এই লোকটা তার অফিস থেকে যখন জজ হাকিমের সামনে যা দাঁড়াবে, সেই সময় কি পোশাক খুলে যায় নাকি আর একটা এক্সেস বলে জড়ায়া যায়? হ্যাঁ, আর একটা লাগায় না? ওটা কোন কালার? কালো কালার। অমুসলমান, তাহলে বোঝা গেল পোশাক সম্মান, পোশাকহীনতা অপমান। বর্তমান সময়ে সারা বিশ্বে, মুসলিম দেশে, মুসলমানদের দেশগুলি মুসলমানদের রক্তরঞ্জিত, আর এই সব জায়গায় হানা দেয় হলো আমেরিকার শয়তানরা, ঠিক না বে ঠিক? আমেরিকা ওরা বিশ্ব সন্ত্রাস, এই বিশ্ব সন্ত্রাসের মধ্যে আজ থেকে আরো কয়েকদিন আগে বলে ওই যে হলিউডের একজন তারকা, সে বলেছিল যে বলে ফিলিস্তিনি মুসলমানদের উপর মারা থামবানা বন্ধ হবে না, ফিলিস্তিনি মুসলমানদের উপরে যেই পরিমাণ যেই বেগে মারা হচ্ছে আরো বেশি করে মুসলমানদেরকে মারা হবে না। ওযুবিল্লাহ। বিশ্ব সন্ত্রাস হচ্ছে আমেরিকা, ঠিক না বে ঠিক? যত আরাকারে মুসলমানদের মারে ওদের হাত, আফগানে মুসলমানদের মারে ওরা উপস্থিত, আরাকারের জমিন ওরা ধ্বংস করে দিয়েছে ওদের হাত দিয়েই। বলে বলে ফিলিস্তিনে নিরহ মুসলমানদেরকে ধ্বংস করতেছে, ওদের হাত আছে না নাই? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।